ফাকুতিয়া দাবিরুল কওমিল্লাযীনা যালামু, এই দুনিয়াতে যারা জুলুম করে গেল, অন্যায় অবিচার করে গেল, অপরাধ করে করে অপরাধের পাহাড় রচনা করেছে, বইয়ের সাথে অপরাধ, ছেলের সাথে অপরাধ, শ্বশুর বাড়ির লোকদের সাথে অপরাধ, আছে না জোরে কোন? দেশের মানুষের সাথে অপরাধ, প্রতিবেশীর সাথে অপরাধ, রাজনীতি করতে গিয়া তার দল বাদ দিয়ে আর একটা দলের উপর অপরাধ, কথা ঠিক না? অর্থাৎ যেখানেই গেছে সেখানেই সে অপরাধ করতেছে, সে কাউকে সহ্য করতে পারে না, কারো ভালো দেখতে পারে না, কারো কল্যাণ সহ্য করতে পারে না, পরশ্রী কাতরতা, যেরকম কি পরশ্রী, অন্যের ভালো তার সহ্য হয় না, কাতর হয়ে যায়, কারো ব্যবসা ভালো লাগে না, ওরই সব কিছু হওয়া লাগবে, ওর পাশে আর কারো কিছু হওয়া চলবে না। এরকম হিংসুটা লোক আছে না নাই? যেরকম আছে এরকম হিংসুটা লোক। এইভাবে করে আল্লাহ তাআলা বুঝাচ্ছেন, বন্ধুরা শোনেন, এই জালেমরা দুনিয়া থেকে যখন চলে গেল, দুনিয়া থেকে বিচ্ছিন্ন হয়ে গেল জালেম, এই দুনিয়া থেকে একটা সওয়াব তার কপালে আর মিলবে না। কার কথা? এই দুনিয়া থেকে বিচ্ছিন্ন করে দেওয়া হলো। বহু লোক দুনিয়া ছেড়ে চলে যাবে, যাবার পর আল্লাহ রব্বুল আলামিন এই দুনিয়া থেকে কিছু সওয়াব পাঠায়া দিবে। সুবহানাল্লাহ বলবেন না? একটা লোক দুনিয়া থেকে চলে যাবে, মরার পরেও দুনিয়া থেকে সওয়াব সে পাবে। আল্লাহ নিজে বলেছেন, ওয়ানাকতুবু মা কদ্দামু ওয়া আসারহুম, বলেন ওয়ানাকতুবু মা কদ্দামু ওয়া আসারহুম, বলেন তো কোন সূরা? মুখস্থ করেননি? হ্যাঁ, গুড, সূরা ইয়াসিন। ওয়ানাকতুবু মা কদ্দামু ওয়া আসারহুম। একটা মানুষ দুনিয়া ছেড়ে চলে যাবার পর তার যে আসার থাকবে দুনিয়ায়, প্রভাব প্রতিপত্তি, শিক্ষা, তার যে চিন্তা ভাবনা দুনিয়ায় লালন পালন হবে, যে আচার অনুষ্ঠান দুনিয়াতে থাকবে, এগুলো যদি ভালো হয়, লোকটা মরে কবরে থাকবে, এখান থেকে সওয়াব তার কবরে যেতেই থাকবে। আর যারা জালেম, তারা দুনিয়া থেকে বিচ্ছিন্ন হয়ে গেল, এই দুনিয়ার একটা সওয়াব কোনোদিন সে পাবে না, বরং এই দুনিয়া থেকে তার রেখে যাওয়া অন্যায় অপকর্মগুলো যতদিন চলবে, এই অন্যায় অপকর্মের একটা অংশ তার আমলনামায় যোগ হতে থাকবে, সওয়াব পাবে না দুনিয়া থেকে। এবার আল্লাহ তাআলা বলছেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, কোন আল্লাহু আকবার। আল্লাহ নিজেই বলছেন, দেখছেন, এই যে তোমাদের কাছে আমি তোমাদের নাজাতের কথাগুলো বলে দিলাম, পরকালের চিত্র তোমাদেরকে জানালাম, কোন পথে গেলে তোমাদের নাজাত হবে তা বুঝালাম, এই বুঝ নেওয়ার পরে আল্লাহর শুকরিয়া করা উচিত। সুবহানাল্লাহ, দেখছেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ নিজেই বলছেন, আল্লাহ নিজেই, আল্লাহ নিজের প্রশংসার ঘোষণা আল্লাহ নিজেই দিয়ে বললেন, ও বান্দা, এত সুন্দর আলোচনা আমি আল্লাহর কাছ থেকে তোমরা শুনেছো, এই আলোচনা শোনার পরে আল্লাহর শুকরিয়া আদায় করিও।